পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শপিং মলে জমে উঠেছে কেনাকাটা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, জানতে চাই যে এবার ঈদে কি কি ডিজাইনের নতুন পোশাক এসেছে এবং কি দেখছেন? ধন্যবাদ সাকিব। আজকে ঈদের রমজান মাসের যে কেবল চতুর্থ দিন এবং ঈদের কিন্তু আগমনের আরও বলা চলে আরও অনেক দিনই বাকি রয়েছে। তবে রাজধানীর যে শপিং মলগুলো রয়েছে সেই শপিং মলগুলোতে কিন্তু ঈদের আসার আগেই রমজানের শুরুতেই কিন্তু অনেক বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিক্রেতারা যারা আছেন তারা বলছেন যে যারা মূলত পাকিস্তানি ড্রেস বা একটু ট্রেডিশনাল ড্রেসের দিকে যারা আছেন তারা মূলত আজ এই প্রথম দিকে কিন্তু এই যে ঈদের যে শপিংয়ের ঝামেলাটি তারা সেরে ফেলছেন। তারা বলছেন, ক্রেতারা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছে, তারা বলছেন যে ঈদের শেষ মুহূর্তে একটি ভিড় থাকে প্রতিটা শপিং কমপ্লেক্সে এবং অনেক আসলে যে সেগমেন্টগুলো থাকে সেই সেগমেন্টগুলো অনেক সময় স্টক আউট হয়ে যায়, যার ফলে যারা প্রথম দিকেই আসছেন তারা বলছেন যে ভালো মানের কাপড় বা ভালো মানের একটু পোশাক যাতে পাওয়া যায় সেজন্যই তারা প্রথম দিকে এসে এই দোকানগুলোতে ভিড় জমাচ্ছে। এদিকে বিক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন এবারের দামটি একটু তুলনামূলক গতবারের যে ঈদগুলো রয়েছে তার থেকে একটু বেশি চড়া রয়েছে, কারণ এবারের ডলার রেট গত বছরের তুলনায় এবারের ডলার রেটটা একটু কিছুটা বেড়েছে, যার ফলে ইম্পোর্টেড যে ড্রেসগুলো সেই ড্রেসগুলোতে কিন্তু আসলে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তারা বলছেন যে এবারের যে কালেকশনগুলো সেই কালেকশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো মূলত এবার চাহিদা বেশি সবচেয়ে, এবং এই ড্রেসগুলো মূলত বাই ইয়ারে এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, যার ফলে এবার কোনো ড্রেসই কিন্তু যে পাকিস্তানি ড্রেসগুলো রয়েছে সেগুলো কোনোগুলোই 6,000 বা 4,000-এর, যেগুলো ভালো মানের আর কি, সেগুলো 6,000 বা 4,000-এর নিচে পাওয়া যাচ্ছে না। এমনিতে অন্যান্য সার্বিকভাবে যদি বলি তাহলে ছেলেদের পোশাকের ক্ষেত্রে পাঞ্জাবিও কিন্তু তারা রাখছেন, কিন্তু যারা মূলত এবার টেইলার্সে দিবেন বা ছাট কাপড় বা থান কাপড় যারা কিনছেন তারা মূলত টেইলার্সে দেবেন একটু আগেই, যার ফলে এখন বর্তমানে তারা একটু আগেই তারা শপিং করছেন। তো এই ছিল মূলত আমার কাছে রাজধানী নিউ মার্কেট থেকে সর্বশেষ ঈদের কেনাকাটার খবর জানাচ্ছিলেন শাহরিয়ার জামান পুলক।